এই ফোনটা দে তো। রাফি ফোন দেয় কেন? আরে বলিস না, তখন 17 বার কল দিছে। বাদ দে তো। ধরে দেখ তো কি বলে। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? ভালো না। সুবা, নেহা কোথায়? সুবা, নেহাকে ফোনটা দাও। সুবা, আমি তোমার সাথে কথা বলার জন্য ফোন দিয়ে নেই, নেহাকে ফোনটা দাও। নেহা নাকি বিয়ে? আজব কথা বলতেছেন তো আপনি। আপুর সাথে আপনার ব্রেকআপ হয়েছে আরো 2 বছর আগে। আপুকে আপনার জন্য বিয়ে না করে বসে থাকবে নাকি? পাগল হয়ে গেছেন? কি সব কথা বলেন? তো আমাদের 2 বছর আগে ব্রেকআপ হয়েছে, তো কি হয়েছে? আমাকে জানাবে না নেহা? তুমি নেহার দিকে ফোনটা দাও, আমি নেহার সাথে কথা বলবো। দাও ফোনটা দাও। নেহা, কি হচ্ছে এসব? তোমার নাকি বিয়ে হচ্ছে? নেহা, আমার কোশ্চেনে অ্যানসার করো নেহা। রহমানের রহিম। উত্তরা 4 নম্বর সেক্টর নিবাসী জামান সাহেবের বড় কন্যা নেহা বিনতে জামানকে 10 লক্ষ টাকা দেনম ধার্য করিয়া পাত্র মোহাম্মদ আবির হুসাইনকে বিবাহ করতে রাজি থাকলে বলেন মা আলহামদুলিল্লাহ কবুল। এই তো কবুল বলেছে। আন্টি, এটা আপনি কিভাবে পারলেন আন্টি? আন্টি, নেহার সাথে আমার 6 বছরের রিলেশনশিপ আন্টি। আন্টি, নেহার সাথে আমি এত বছর ধরে ওঠা বসা করছি, আপনি আমাকে জানাবেন না আন্টি? আমি নেহাকে ছাড়া কোনোভাবে আমি আন্টি সার্ভাইভ করতে পারবো না আন্টি। এটা কোনোভাবেই সম্ভব না আন্টি। আপনি বুঝতেছেন না যে নেহা আমাকে ছাড়া থাকতে পারবে না, আমিও নেহাকে ছাড়া থাকতে পারবো না আন্টি। প্লিজ এতটুকু তো বুঝবেন। সকাল সকাল কি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, যে তুমি সকাল সকাল উল্টাপাল্টা কথা বলার জন্য তুমি এখানে ফোন করছো? তোমার সাহস তো কম না। আন্টি, আপনি যেটা বলবেন, আমি যদি পাগল হয়ে থাকি আন্টি, আমি পাগলই হয়ে গেছি। আন্টি, আমি এতদিন একটা ভুলের মধ্যে ছিলাম, কিন্তু আমার রিয়েলাইজেশনটা আসছে এখন আন্টি। আমি বুঝতে পারছি যে আমার ভুল ছিল, আমাদের মধ্যে একটা গ্যাপ ছিল আন্টি, আমি সেটা বুঝতে পারছি আন্টি। আপনি এতটুকু বোঝার চেষ্টা করেন প্লিজ। ও, তুমি কিছু বোঝো না? আমি বুঝাই দিব। এই যে টাস করে তোমার কানের পিঠে একটা চড় মারলে না, তুমি বুঝতে পারবা যে তুমি কি বোঝো আর তুমি কি বোঝো না। তোমার এত বড় সাহস হলো কি করে যে তুমি এখানে ফোন দিছো? খবরদার বলছি, তুমি আর কখনো এখানে ফোন দিবা না। আমাকে তো দিবাই না, এত ফোন দেওয়ার চেষ্টা করবে না। যদি তুমি ফোন দাও, আমি তোমার নামে কিন্তু থানায় চিঠি করবো। কথাটা মনে রেখো। আরে ফোন রাখো, খবরদার ফোন দিবা না তুমি। বিয়ে কি কোনো ফাজলামে জিনিস? আজকে তোকে একজনকে ভালো লাগবে, কালকে তুই তাকে বিয়ে করবে, পরশু তুই ছেড়ে দিবি। কেন এত ফাজলামি কেন? বিয়ে হচ্ছে একটা সামাজিক বন্ধন, একটা পবিত্র বন্ধন। আত্মীয় স্বজন যদি জেনে যায় ঘটনাটা, সবাই ছিচি করবে না? আমি না বুঝে শুনে সিদ্ধান্ত নিছি। তুই বুঝলে তো হবে না। তোর বোঝাটা যদি ঠিক থাকতো তাহলে ঠিক ছিল। আমরা যেটা ভালো বুঝি সেটাই তোকে করতে হবে। এইভাবে আমাকে ফোর্স করে কোনো লাভ নাই। আমি এই সংসার করব না, আমি ওখানে ফেরত যাব না। আমিও বেঁচে থাকতে তোমাকে এই কাজটা আমি করতে দিব না। মাগো একটু বোঝার চেষ্টা কর মা, একটু বোঝার চেষ্টা করবো। আমার মানুষের মন থাকবে নাকি তোমার? লোকজন আমার সিসি করবে মা, আমি মুখ দেখাতে পারবো না। লোকজন কি বলবে? বলবে মেয়ের চরিত্রের সমস্যা আছে, বাপের বাড়ি থাকে। প্লিজ মা। বাবা, আমি তো বলছি আমি এই সংসার করব না। আমাকে এইসব ইমোশনাল ব্ল্যাকমেল করে কোনো লাভ নাই। বলছি তো আমি ওখানে আর ফেরত যাব না। এটা কোন মেয়ে? আমার মেয়ে না। হ্যাঁ, আমি তো আমার মেয়েকে এইভাবে বড় করি নাই, আমি তাকে চিনি না। তোমাদেরকে বুঝাইতেই পারছি না। বলছি না আমি ওখানে সংসার করতে পারবো না। আমি যাবো না, এখানে এই সংসার আমি করতে পারবো না।